আসসালামু আলাইকুম। আজকে আমরা ভিডিওতে দেখাবো কল ফর সার্ভিস C9। এই প্রবলেমটা অনেকগুলো কারণে হয়। হাই ভোল্টেজ জনিত সমস্যা, বিশেষ করে চার্জার থেকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা এই মেশিনের এটা যখন চালাচ্ছিলাম, হঠাৎ করে এই কল ফরটা আসে। তো এটা কিভাবে করবেন? আমাদের প্রচুর পরিমাণ মেশিন পুরাতন আছে। যারা সেকেন্ড হ্যান্ড অথবা নতুন ফটোকপি মেশিন চান, নিতে পারেন। তো এটার চার্জারটা পরিবর্তন করে আমরা দেখব যে প্রবলেমটা ইনশাল্লাহ সঠিক হয়ে যাবে। তো এটা কিভাবে পরিবর্তন করবেন আমি দেখাচ্ছি। প্রথম বাইপাস খুলতে হবে। বাইপাস করলাম, ডেভেলপমেন্ট খুলতে হবে। ডেভেলপমেন্ট খোলার জন্য ওই পাশে একটা লক, আবার না ওইখানে লকটা শুধু আমি বলার আগে পরে তারপর করবো, আগে টিপ দিয়ে ফেলবে না। প্রথমে ওই যে পাশে একটা লক আছে, দেখো ওই লকটা সামনের দিকে ধাক্কা দিতে হবে। ধাক্কা দিলাম। তারপরে এই পাশে একটা কেবল আছে, এই কেবলটা আমাদেরকে টান দিয়ে বের করতে হবে। তো পুরো কেবলটা আমাদের ডেভেলপমেন্টটা টান দিতে হবে। এখন চার্জারটা আছে, চার্জারটা ওই যে এখানে দেওয়া আছে। এটা হলো চার্জার। এটা হলো যে আপনার মেশিন সামনের দিকে একটু পুশ করতে হবে, ধাক্কা দিয়ে তারপর বাইর করে আনতে হবে। এটা এই পজিশনে থাকে, ওই পজিশন থাকে। এটা খুললাম। এই চার্জার সমস্যা হয়, আরেকটা চার্জার লাগাবে। এই চার্জারটা লাগানোর জন্য একটা সবুজ শিক আছে, ওইটা ওই দিকটা একটা আছে, ওই দিকটা লাগাইতে হবে। আমি ধরতেছি, ওইখানে দেওয়া আছে। এটা এই পজিশনে থাকবে। আর এই পাশে এটা চাকার উপরে বসবে, ড্রামের উপরে, চাকার উপরে বসবে এটা। হ্যাঁ, একটু জাম করবে, এই চাকার উপরে বসবে এই সাইডে। আর এটা এই পাশে থাকবে এভাবে, একটু জালি জালি, এটা একটু নিচের দিকে অ্যাঙ্গেল হয়ে থাকবে। এখন ডেভেলপার ইউনিটটা লাগাবো। ওইটা লাগাবো, এটা না। তারপর কেবলটা লাগাই দিব। কেবলটা লাগানোর জন্য ঠিক পজিশনে রেখে তারপর ধাক্কা দিলে এটা লেগে যাবে। হুম তারপরে বন্ধ করে চালু করতে হবে। এই সমস্ত ফটোকপি মেশিনের সকল ধরনের পার্টস, চার্জার, কন্ট্রোলার, প্রেসার রোলার, সব কিছু ইনশাল্লাহ আমাদের কাছে পাওয়া যাবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, সব কিছু পাওয়া যাবে। একটা ফটোকপি এখন দিচ্ছি আমরা। কপি নিচ্ছে, বের হয়ে গেল। তার মানে আমাদের 100% ঠিক হয়ে গেছে। এই ধরনের কোনো আর সমস্যা নাই, এটা ওইভাবে ঠিক হয়ে গেছে। এটা আমাদের এড পেপার দেখাচ্ছে, কিন্তু পেপার ফটোকপি হয়ে গেছে আর কি। তো এইভাবে ঠিক করতে পারবেন। তারপরে যদি ঠিক না হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। হাই ভোল্টেজ বোর্ড থেকে অনেক সময় আসে, শেষ পেশ না হলে মাদারবোর্ড থেকে এই প্রবলেম গুলো হয়। এটা চার্জার জনিতই 80% হওয়ার পসিবিলিটি বেশি। চার্জার পরিবর্তন করলে হয়ে যায়। তারপরে যদি না হয় তখন হাই ভোল্টেজ বোর্ড চেঞ্জ করতে হয় আর কি। তাছাড়া আরো কারণ থাকতে পারে এখানে। আরো কারণ বলতে আমরা লাস্টে বলে দিচ্ছি, যে পাশটা আমরা খুলে রাখি, এই ফোম রোলার বলা হয় এটাকে। এই ফোম রোলারের দুইটা পাশে একটা লাইন আছে, এই পাশে একটা লাইন আর এইটা একটা লাইন। এই দুইটা লাইন বিশেষ করে এই লাইনটা যদি মিসিং হয়, এখানে এটা যদি ঠিক পজিশনে না থাকে, এটা যদি ঠিক পজিশনে না থাকে
তখন প্রবলেম হয়, অথবা এটা যদি ওইখানে গিয়ে না লাগে, ওইখানেও স্প্রিং দেওয়া আছে, আমি দেখাচ্ছি। এই দুইটা স্প্রিং এর ভিতরে লাগে, একটা হলো এটা, একটা হলো এটা, আর একটা হলো তার নিচেরটা এটা। ঠিক পজিশনে যদি না লাগে এই দুইটা, তখনও কল ফর সার্ভিস C970 আসতে পারে। তো মোটামুটি কল ফর সার্ভিস C970 970 কি কি কারণে আসতে পারে আমরা বলে দিলাম। আশা করি এই জিনিসগুলো খেয়াল করলে এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তো যারা সেকেন্ড হ্যান্ড ফটো মেশিন অথবা এই ধরনের সার্ভিসিং ভিডিও পেতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের ভিডিও আছে, আর এমনকি আমাদের ডেসক্রিপশনে এমনকি সবগুলোর লিংক আমাদের দিয়ে দেওয়া হবে। সার্ভিসিং এর ভিডিও যেগুলো আছে আপনারা ওগুলো দেখে আর অনেক সলভ ওগুলো করতে পারবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।